অনেক কিছু মনে করেন যে স্বপ্নে দেখতো। কি স্বপ্ন দেখছেন? ওই যে সাপ, গরু কিংবা মানে বিড়াল, এগুলো দেখতো। দেখার পরে দেখার পরে কি উনি, কি হইতো আর কি কি হইতো? ওনার হাত পা ঝিমঝিম করতো, শরীরে এনার্জি থাকতো না, অনেক দুর্বল হয়ে যেত। এভাবে বেশ মনে করেন যে বহু দীর্ঘদিন এরকম ভাব কি কাজে ছিল। আমাদের সম্বন্ধে কিভাবে পেলেন? আমাদের সম্বন্ধে আমি ওই দিন নবিসির মসজিদে হুজুরের কাছে যাই। হুজুর কাছে যাই, মানে কি কথা বলছি, হুজুর আবার বলছে, কইছে যে এমনি এমনি আপনার একটা ইয়ে দিতে, ঠিকানা দিতে, ঠিকানা দিয়ে ফোন নাম্বার দিল। ফোন নাম্বার দেওয়ার মাধ্যমে আমি আপনাকে কি করতে টেলিফোন দিই, টেলিফোন দেওয়ার মধ্যে আপনার সাথে কথা বলি। কথা বলার পরে আপনি ওদের ঠিকানা দিয়েছেন, পরের দিন আপনি আসবেন। আসার পর মানে এখন তো ইনশাল্লাহ আসছেন। এখন আমার বোনের ট্রিটমেন্ট কি করে করছেন, এখন মোটামুটি একটু সুস্থ আছে। আপনার কাছে এই ট্রিটমেন্ট গুলো কেমন লাগছে? মোটামুটি ভালো লাগতেছে। আহ, চিকিৎসা কি করার বাইরে আছে? না না, কোরআনের আয়াত দিয়ে হয়েছে। সম্পূর্ণ প্রশংসা, সম্পূর্ণ ইচ্ছা এবং প্রশংসা তার আল্লাহ। আল্লাহ। তো যাই হোক, এখন আপনার বোন যে অবস্থা আছে, ইনশাআল্লাহ আমরা যেভাবে বলবো এই নিয়ম অনুযায়ী চললে সব সুস্থ হয়ে যাবে, ঠিক আছে? ইনশাল্লাহ। সবার কাছে দোয়া আছে যাতে আমার বোন আল্লাহ তাআলা সবসময় ভালো রাখে। সবার কাছে দোয়া চাইতেছি আমার বোনকে যাতে সবাই দোয়া করবেন, আল্লাহ যেন আমার বোনকে আল্লাহ যত সুস্থ রাখে, সবসময় যত ভালো রাখে। আপনি কি হন? আপনি কি হন? এখানে আসেন। আপনি কি হন? আমি ওনার স্বামী হই। কি সমস্যা আপনার wife-এর? আমার ওয়াইফের দীর্ঘদিন ধরে সমস্যা হচ্ছে, উনি স্বপ্নে দেখে, স্বপ্নে খারাপ জিনিস দেখে, Wife, সাপ দেখে, বিড়াল দেখে, হ্যাঁ, গরু তাড়া করে। ইনশাআল্লাহ হুজুরের মাধ্যমে আমরা এখন treatment নিয়েছে। ট্রিটমেন্ট নিয়েছি, মোটামুটি আমার ওয়াইফ মোটামুটি একটু সুস্থ আছে, আলহামদুলিল্লাহ। আচ্ছা, ঠিক আছে। সম্মানিত দিনী মুসলিম ভাই বোনেরা, যা শুনেছেন মূলত হচ্ছে, দেখেন রোগীর অবস্থা, সে যে মানে ওর অবস্থা তৈরি করছে কেমন। জিন এবং জাদুগ্রস্ত রোগীগুলো এমন একটা বিষয় যেটা ভিতরগত থেকে ঘায়েল করে ধ্বংস করে দেয়। বডিটা দেখেন ভালো, মনে হচ্ছে কোনো রোগ নেই, মনে হচ্ছে কি সুস্থ, কিন্তু তার ভিতরটাকে ধ্বংস করে দেয়। জিনেরা এমনই, এটা ঘায়েল করে দেয় ভিতরে, মানে সব তছনছ করে দেয়। তো যাই হোক, এখন আমরা ওই জালেমকে ধরেছি, ওই বদমাশটা হচ্ছে জিন সাপ যেটাকে বলা হয়, আমি ওনা থেকে পরিষ্কার করে দিয়ে দিচ্ছি। এটা জিন সাপ। এগুলা এখানে দখলকৃত তাদের অবস্থা ছিল। এই জায়গা জমিনে নতুন বাড়ি তো অনেকে করে, আসলে এগুলো বাড়ি ঘর দুয়ার করলে হিসাব করে করতে হয়। তো যাই হোক, অনেক বিপদ ব্যাপার আছে, কোরআনে কারিম তেলাওয়াত করতে হয়, এটা বন্ধ করতে হয়, এরপর ঢুকার নিয়ম। হুটহাট করে একটা বাড়িতে ঢুকলে এরকমই হবে। মেয়েটার অনেক ক্ষয়ক্ষতি করে ফেলেছে, অনেক অনেক বিরাট অবস্থা তৈরি করে ফেলছে। ইনশাল্লাহ আমরা সর্বোচ্চ ট্রিটমেন্ট দিয়েছে, ও যথেষ্ট এখন অনেক ভালো আছে, হালকা লাগতেছে। আপনি কি আমার কথা শুনতেছেন? জি, এখন কেমন লাগতেছে? হালকা হালকা ভালো লাগে? লাগতেছে। হালকা লাগে? জি, ভয় লাগে এখন আর? না ভয় কম লাগে। আমরা আসার আগে কি ভয় বেশি লাগতো? হ্যাঁ, বুক ধড়ফড় করতে করতে ভয় অতিরিক্ত লাগতো। এখন কেমন লাগে? এখন ভয় কম লাগে। এখন আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। আচ্ছা। হ্যাঁ, আমি খুশি হয়েছি, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। রোগীর খুশি, খুশি মানে আমাদের খুশি। তো যাই হোক, আসলে দোয়া করবেন আল্লাহ তাআলা এভাবে যাতে সবাইকে ভালো রাখে, সুস্থতা রাখে। আসলে মানুষ এমন একটা জাতি, আল্লাহ পাক যাদেরকে যথেষ্ট মায়া করে বানিয়েছেন এবং কোরআনে কারিম দিয়েছেন। কোরআনে কারিম দিয়েছেন মানুষকে সুস্থতার নিয়ামত হিসাবে পাওয়ার জন্য, যেহেতু আমরা এটা, কোরআনটা হচ্ছে একটা মাধ্যম। সুস্থতা আল্লাহ পাকই করে, কিন্তু আল্লাহ পাক রাস্তা বাতিয়ে দিয়েছেন এবং আমাদেরকে নিয়ামত হিসেবে কোরআনে কারিমকে দেওয়া হয়েছে। এর উসিলা মানুষ সুস্থতার নিয়ামত খুঁজে পায়। জালেম সম্প্রদায় মানুষ এবং জিন থেকে হেফাজত পায়। তো দোয়া করবেন আল্লাহ তাআলা যেন এই বনি আদমের সন্তানকে, আল্লাহ তাআলার এই বান্দিকে শিফা আজলা কুল্লিয়া দাইয়া কামেলা নসিব করে দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।